আসসালামু আলাইকুম। এক্সপার্টি থেকে আমি একটা পজ সফটওয়্যার নিয়ে এসেছি। পজ সফটওয়্যারটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের ড্যাশবোর্ড। এটা হচ্ছে ফুলের দোকানের জন্য। ফুলের দোকানের ব্যবসা প্রতিদিন অসংখ্য কাস্টমার আসে, যা বিভিন্ন ধরনের ফুল এবং ফুলের সাজসজ্জ সরঞ্জাম যেগুলো আছে সেগুলো নেয়, যেরকম গিফট বক্স, ওয়েডিং ডেকোরেশন বা ইভেন্ট ফ্লাওয়ার সেটআপ। প্রতিটি ফুলের আলাদা আলাদা প্রকার বা রং বা দামের হিসাব রাখা হয়। এখানে অর্ডার অনুযায়ী সময় মতো ডেলিভারি দেওয়া এবং ম্যানুয়ালি অনেক ঝামেলা থাকে। এই জন্য তাই আমাদের এই পজ সফটওয়্যারটা নিয়ে আসা। ফ্লাওয়ার সব পজ বা ফুলের সব দোকানের জন্য যে সব পজটা, এটা ব্যবহার করে আপনি পরিচালনা করলে সহজ, দ্রুত, নির্ভুল স্টক এবং হচ্ছে রিপোর্ট অথবা যেটা হচ্ছে কাস্টমার ডাটা সবকিছু ম্যানেজ করতে পারবেন। আমাদের এখান দিয়ে অর্ডার ম্যানেজ খুবই ইজি, যা প্রতিটি কাস্টমারের অর্ডার করা আলাদা আলাদা আইডিতে সেভ থাকবে। এটা আপনি আলাদা আলাদা ভাবে তার ডেট, টাইম, কখন কি পৌঁছাইতে হবে, এটা ওয়েন্ডিএলি যেগুলো হচ্ছে অনুষ্ঠান হয় সেগুলোর ভিতরে আপনি আলাদা আলাদা করে ক্যাটাগরি করে সেটা রাখতে পারবেন বা করতে পারবেন। স্টকটা ম্যানেজ করা যাবে, স্টকটা ম্যানেজ করে রাখতে পারবেন। স্টকের ডাটাবেস যেটা আছে, আমাদের কাস্টমার আছে, কাস্টমারের যে হিস্ট্রি সেটা আমরা রাখতে পারবো এবং সেখান থেকে আমরা অনেক সময় অফার বা অনেক কোনো মেসেজ টেসেজ থাকলে সেগুলো দিতে পারবো। আবার যেটা হচ্ছে আমরা ফাস্ট বিলিং করতে পারবো এবং সেটা ইনভয়েস আকারে জেনারেট করে ইনভয়েসটা দিতে পারবো। বা এটা মাল্টি ভেন্ডর, যেহেতু মাল্টি ভেন্ডর বা মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, এখানে আপনার যদি 5টা 10টা দোকানও থাকে সেক্ষেত্রে আপনি একটা পজ সফটওয়্যার দিয়ে সবগুলা ব্রাঞ্চ ওয়াইজ ম্যানেজ করতে পারবেন। এবং ডেট ফিল্টার দিয়ে, যদি আমরা এখানে ডেট ফিল্টার দিয়ে আপনি প্রত্যেকটা হিসাবও দেখতে পারবেন যে কত টাকা কি হচ্ছে, সেটা খুব ইজিলি এক ক্লিকে দেখতে পারবেন। এটা হচ্ছে আমরা আমাদের পজ সফটওয়্যারের ওভারভিউ দিলাম। এটা যদি আমরা এখন ডিসক্রাইব করি আমাদের এখানে ডিটেলসে, তাহলে আমরা যেটা ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি, টোটাল সেল, নিট, ইনভয়েস ডিউ, তারপর সেল রিটার্ন, পারচেজ ডিউ, পারচেজ রিটার্ন ও এক্সপেন্স ইত্যাদি দেখতে পাচ্ছি এবং কিছু গ্রাফিক্যাল চার্ট আছে, এটা চার্ট অনুযায়ী এখানে দেখতে পাচ্ছি। তারপর এখানে হচ্ছে আমরা ইউজার ম্যানেজমেন্টের একটা মডিউল দেখতে পাচ্ছি, যেটা ইউজার ম্যানেজ করা যাবে। এখান থেকে ইউজারের লিস্ট যেটা অ্যাড করা বা ম্যানেজ করা সবকিছু এখান থেকে ইউজারগুলো আমরা ম্যানেজ করতে পারবো। তারপরে রোল দেখতে পাচ্ছি, রোলটা এখান থেকে ম্যানেজ হবে। ধরেন আমাদের অনেকগুলো ইউজার আছে, 20টা ইউজার আছে। 20টা ইউজার, ধরেন কেউ ক্যাশিয়ার, কেউ অ্যাডমিন, কেউ আলাদা আলাদা রোল, সেলসম্যান এরকম থাকতে পারে। তাদেরকে আমরা এখান থেকে ম্যানেজ করতে পারবো। রোলটা এখান থেকে অ্যাসাইন করে দিব। তারপরে আমরা যাচ্ছি সেলস কমিশন এজেন্টে। সেলস কমিশন এজেন্টে হচ্ছে আমাদের এখানে অনেকে কমিশন বেস কাজ করতে পারে, সেই কমিশনটা কত পার্সেন্ট এটা এখানে দিয়ে দিব এবং তার নামটা আমি ইনফরমেশন দিয়ে এটা অ্যাড করে দিব। দিলে পারে সে কত টাকা মাস শেষে সেল করতেছে, তার কত পার্সেন্ট কমিশন, সেটা আলাদা আলাদা হিসাব হয়ে যাবে। গেলে আপনি তার হিসাবটা আপনার ওই যে মাস শেষে অনেকক্ষণ বেঁধে খাতার কলমে হিসাব করা, এটা আর করতেছেন, এক ক্লিকে দেখতে পাচ্ছেন, সর্বোচ্চ 1 সেকেন্ড 2 সেকেন্ডে আপনি সেটা পেয়ে যান। তারপর আমরা যদি কন্ট্যাক্ট মডিউলে যাই, সাপ্লায়ার গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো, কাস্টমার গুলো এখান থেকে ম্যানেজ করতে পারবো এবং কাস্টমার গ্রুপ হচ্ছে আমরা কাস্টমার কানেকশন অফার বা কোনো মেসেজ পাঠাইতে পারি। সেক্ষেত্রে ধরেন 1000 কাস্টমার বা 100 কাস্টমার থাকলে সেগুলো আলাদা আলাদা করে আমাদের পাঠাইতে হয়। এখন এই 100 কাস্টমারকে আপনি যদি একটা অফার জেনারেট করেন বা মেসেজ জেনারেট করতে চান, আপনি একটা গ্রুপে ফেলে দিবেন। গ্রুপে আপনি সরাসরি মেসেজ বা অফারটা জেনারেট করবেন, তাহলে ওইটার আন্ডারে সবাই পেয়ে যাবে। তারপর ইম্পোর্ট কন্ট্যাক্ট হচ্ছে এখানে বাল্ক আকারে এক্সেল আছে, এক্সেলটা ডাউনলোড করবেন, করে এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করে আপনারা ডাটাগুলো এন্ট্রি করবেন। ডাটা এন্ট্রি করার পরে সেই ওই ফাইলটা বা এক্সেলটা আবার এখানে আপলোড করে দেবেন। ইম্পোর্ট কন্ট্যাক্টের এখানে আপলোড যখন করে দেবেন তখন কন্ট্যাক্টটা বাল্ক আকারে আপলোড হয়ে যাবে। তারপর অ্যাড প্রোডাক্টে প্রোডাক্টগুলো অ্যাড করা যাবে এবং লিস্ট প্রোডাক্টে সেই প্রোডাক্টগুলো শো হবে। এবং যে প্রোডাক্টগুলো আমাদের শো আসতেছে বা আমরা এখানে রয়েছে, সেগুলো অনেক সময় প্রাইস আপ ডাউন করে, বাড়ে কমে এরকম হতেই পারে। সেটা ম্যানেজ করার জন্য আমরা হচ্ছে ডাউনলোড এক্সেল থেকে এখানে ডাউনলোড করব এক্সেল ফাইল। করার পরে আমাদের হচ্ছে যে প্রাইসটার বেশি কম হয়েছে সেটা আমি ঠিক করে দেওয়ার পরে এখানে আমি আপডেট প্রাইসে এই এক্সেলটা আবার আপলোড করে দেবো। আপলোড করে দিলে পারে এটা অটোমেটিকলি প্রাইসটা আপডেট হয়ে যাবে। ভেরিয়েশনটা এখান থেকে ম্যানেজ করা যাবে, আমরা প্রিন্ট করতে পারবো। আমরা বারকোড গুলো ইম্পোর্ট প্রোডাক্টে বাল্ক আকার এখানে আপলোড হবে। এখানে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন ফলো করে ওই এক্সেলে আমরা ডাটা এন্ট্রি করব। ওপেনিং স্টকটাও সেম ভাবে আমরা বাল্ক আকারে এক্সেলে এখানে করে ইনস্ট্রাকশন ফলো করে আপলোড করব হচ্ছে ডাটাগুলো। করার পরে এখানে আপডেট করে দিলে পারে দেখবেন যে আপডেট হয়ে গেছে ইম্পোর্ট ওপেনিং স্টকের যেটা। তারপরে হচ্ছে সেলিং প্রাইস গ্রুপটা এখান থেকে ম্যানেজ হবে, ইউনিটটা এখান থেকে ম্যানেজ হবে, ক্যাটাগরিজটা এবং সাব ক্যাটাগরিজটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ব্র্যান্ডটা এখান থেকে ম্যানেজ করা যাবে, ওয়ারেন্টিটা এখান থেকে ম্যানেজ করা যাবে। আমরা যদি পার্সেসে যাই তাহলে অ্যাড পার্সেস থেকে পার্সেস অ্যাড করা যাবে এবং লিস্ট পার্সেসের পার্সেস গুলো শো হবে। এবং লিস্ট পার্সেস থেকে যে পার্সেস গুলো আমরা অ্যাড করব
লিস্ট পারচেসের যে প্রোডাক্টগুলা বা যে পারচেসগুলো আমরা রিটার্ন করব সেই পারচেসগুলো লিস্ট পারচেস রিটার্নে শো হবে, লিস্ট পারচেস রিটার্নে শো হবে। তারপরে যদি আমরা যাই সেলসে গেলে পরে অ্যাড সেল থেকে সেল করব এবং অল সেলে যে সবকিছু সেল যেগুলো করতেছি সেটা অল সেলে লিস্ট আকারে শো হবে। এখান থেকে পজ দিয়ে আমরা হচ্ছে সেল করবে এবং লিস্ট পজে সেগুলো শো হবে লিস্ট আকারে। তারপর অ্যাড ড্রাফটের ড্রাফটগুলো অ্যাড করবে এবং লিস্ট ড্রাফটে সেগুলো লিস্ট আকারে শো হবে। এবং কোটেশনটাই কিন্তু হচ্ছে অ্যাড করা যাবে এবং লিস্ট কোটেশনে শো হবে। এবং আমরা এই যে সেল থেকে যদি এখানে আমরা কোনো সেল রিটার্ন করে থাকি, সেল হলে পারে সেটা অনেক সময় রিটার্ন করতে হতে পারে, সেই রিটার্ন যদি এখানে করি তাহলে লিস্ট সেল রিটার্নে সেটা যে শো হবে রিটার্ন করবো। শিপমেন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো, তারপর ডিসকাউন্ট এখান থেকে ম্যানেজ করতে পারবো। ইম্পোর্ট সেলটা এখান থেকে আমরা বাল্ক আকারে আপলোড করতে পারবো। ইম্পোর্ট সেলের যে এক্সেল ফাইল আছে ওটা ডাউনলোড করবো, তারপর এখন নিচে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশন গুলো ফলো করে আমরা ডাটা গুলা ওই বাল্কে বা ওই এক্সেলে আপলোড করব বা ডাটা এন্ট্রি করব। করার পরে আমরা যেই এটা পাচ্ছি এক্সেলটা আবার এখানে আপলোড করে দেবো, তাহলে ইম্পোর্ট আকারে যে সেলটা সেটা হয়ে যাবে। এবার আমাদের এখানে যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে, অনেকগুলো ব্রাঞ্চ থাকবে, তাহলে আমাদের স্টক ট্রান্সফারটা প্রয়োজন আছে, কারণ এক ব্রাঞ্চ থেকে আরেক ব্রাঞ্চে আমরা স্টক পাঠাইতে পারি। সেক্ষেত্রে এখানে এই যে অ্যাড স্টক ট্রান্সফার থেকে অ্যাড করবো এবং লিস্ট স্টক ট্রান্সফারে সেটা লিস্ট আকারে শো হবে। তারপর স্টক অ্যাডজাস্টমেন্ট, আমাদের অনেক প্রোডাক্ট যেহেতু এখানে থাকবে, যেগুলো প্রোডাক্ট গুলো অনেক সময় মিসম্যাচ হইতে পারে ওই স্টকের ক্ষেত্রে, সেটা অ্যাডজাস্ট করার জন্য আমরা স্টক অ্যাডজাস্টমেন্টটা এখানে সেট করেছি এবং সেখান থেকে অ্যাড স্টক অ্যাডজাস্টমেন্ট থেকে অ্যাড করব লিস্ট স্টক অ্যাডজাস্টমেন্টে লিস্ট আকারে শো হবে। এক্সপেন্সের অ্যাড এক্সপেন্স গুলো অ্যাড হবে এবং লিস্ট এক্সপেন্সের লিস্ট আকারে শো হবে। ক্যাটাগরি গুলা হচ্ছে এখানে এক্সপেন্স ক্যাটাগরি এখান থেকে অ্যাড করতে পারবো বা ম্যানেজ করতে পারবো। তারপর রিপোর্ট, আমরা এখানে যত কাজ করতেছি কন্ট্যাক্ট ম্যানেজ বা সাপ্লায়ার বা কাস্টমার অথবা কাস্টমার গ্রুপ, তারপর পারচেজ, সেল, পেমেন্ট, স্টক, তারপরে ট্রান্সফার, এক্সপেন্স, সবগুলো এখানে রিপোর্ট আকারে জেনারেট করা যাবে এবং রিপোর্ট আকারে দেখা যাবে। এখন যদি আমি বলি এই রিপোর্ট গুলো আপনি করতে পারবেন, সেটা হচ্ছে প্রিন্ট করতে পারবেন, এক্সেল এবং পিডিএফ ডাউনলোড করে রাখতে পারবেন এবং কাস্টম ডেট অনুযায়ী আপনার যতটুকু প্রয়োজন সেটুকু দেখতে পারবেন, সব রকমই করা যাবে। কি রিপোর্ট পাচ্ছি সেটা হচ্ছে প্রফিট এবং লস রিপোর্টটা এখানে দেখতে পারবো, প্রিন্ট করতে পারবো, সবকিছু করতে পারবো। এখানে আমরা প্রিন্ট করা পিডিএফ, তারপরে এক্সেল অথবা এখানে দেখতে পারবো, সবকিছুই ডাউনলোড করতে পারবো। পারচেস এন্ড সেল রিপোর্টটা পাবো, ট্যাক্স রিপোর্টটা পাবো, সাপ্লায়ার এন্ড কাস্টমার রিপোর্টটা পাবো, কাস্টমার গ্রুপ রিপোর্টটা পাবো, স্টক রিপোর্টটা পাবো, স্টক অ্যাডজাস্টমেন্ট রিপোর্ট, তারপর ট্রেন্ডিং প্রোডাক্ট আইটেম রিপোর্ট, তারপর প্রোডাক্ট পারচেস রিপোর্ট, প্রোডাক্ট সেল রিপোর্ট, পারচেস পেমেন্ট রিপোর্ট, সেলস পেমেন্ট রিপোর্ট, এক্সপেন্স রিপোর্ট, তারপরে রেজিস্টার রিপোর্ট, সেলস রিপ্রেজেন্টেটিভ রিপোর্ট, এগুলো সবগুলো এখান থেকে পাবো। এবং অ্যাক্টিভিটি লগ, যেটা অ্যাক্টিভিটি লগটা হচ্ছে আমাদের শপে অনেক সময় সিসি ক্যামেরা লাগায় আমাদের সবকিছু রেকর্ড করে রাখার জন্য। অ্যাক্টিভিটি লগটা হচ্ছে এখানকার ওয়েবসাইটের সিসি ক্যামেরা বা এই পজ সফটওয়্যারটার সিসি ক্যামেরা। আমার যেখানে অনেকগুলো ইউজার আছে, এই ইউজার গুলো কখন ঢুকতেছে, কে কোন কাজ সম্পন্ন করতেছে, সেটা সব রেকর্ড এখানে থেকে যাবে, আমরা অ্যাক্টিভিটি লগ থেকে দেখে নিতে পারবো। নোটিফিকেশন টেমপ্লেট, যেটা হচ্ছে আমরা অনেক সময় মেসেজ দিই কাস্টমার তারপর সাপ্লায়ারদেরকে, সেই মেসেজ গুলো এখানে আমরা টেমপ্লেট রেখে দিয়েছি। এই টেমপ্লেট মতো করে আমরা সুন্দর করে সাজিয়ে এই মেসেজ গুলো পাঠাইতে পারবো। তারপর সেটিংসে যদি যাই, আমার এই পুরো সফটওয়্যারটার সব ধরনের সেটিংস এখান থেকে ম্যানেজ হবে। এখান থেকে যে সেটিংসটা আমরা ঠিক করে দিব, যেটা যেভাবে সেটিংস করে দিব সেইভাবেই সফটওয়্যারটা চলবে। এখন বিজনেস সেটিংস এর বিজনেস রিলেটেড যত সেটিংস আছে সবকিছু এখান থেকে বিজনেস সেটিংস থেকে ম্যানেজ হবে এবং এখান থেকে সব কার্যক্রম চলবে। তারপর বিজনেস লোকেশন সেটিংস এখান থেকে ম্যানেজ হবে, যেহেতু মাল্টি ব্রাঞ্চ সাপোর্ট করে এখানে মাল্টি ব্রাঞ্চ গুলা, সেইগুলো এখান থেকে ব্রাঞ্চ গুলো ম্যানেজ হবে। এবং ইনভয়েস সেটিংস এখান থেকে ম্যানেজ হবে এবং ইনভয়েস সেটিংস এর যত কিছু আছে এখান থেকে সেট করে দেবো, সেইভাবেই ইনভয়েস গুলো চলবে। তারপর বারকোডটা এখান থেকে ম্যানেজ হবে এবং বারকোড যেভাবে আমরা সেট করে দেবো সেভাবে প্রিন্ট হবে। রিসিপ্ট প্রিন্টার, এখানে প্রিন্টারটা কনফিগারেশন করতে পারবো। ট্যাক্স রেট, আমরা ট্যাক্স রেট এখানে যেভাবে ট্যাক্সটা সেট করে দেবো, সেটা প্রোডাক্ট বলেন পার্সেস বলেন সবকিছু করে সেইভাবে ট্যাক্স গুলো চলবে। এবং প্যাকেজ সাবস্ক্রিপশনটা এক্সপ্রো আইডি থেকে নিতে হবে, এক্সপ্রো আইডি থেকে আমরা প্যাকেজ সাবস্ক্রিপশনের নিতে পারবো। এবং সেটার জন্য যোগাযোগ করার জন্য আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার এবং আমাদের ভিডিও ডেসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে, এখানেও যোগাযোগ করতে পারেন আপনারা।
আশা করি এই পুরো সফটওয়্যারটার ওভারভিউটা আমরা দিলাম। এই ওভারভিউ ছাড়াও আমরা প্রত্যেকটা মডিউল ওয়াইজ আলাদা আলাদা করে ভিডিও রেকর্ড করে ইউটিউব চ্যানেলে রেখেছি। ডিটেলসে দেখতে হলে আপনি ইউটিউব চ্যানেলে দেখতে পারেন। সেটা যদি আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন এক্সপ্লয়েটিভ যে ইউটিউব চ্যানেলটা সেটা দেখা যাচ্ছে। এখন এখান থেকে আপনারা আমাদের প্লে লিস্টে যাবেন। প্লে লিস্টে যে প্রথমে যেটা দেখতে পারবেন সেটা পজ সফটওয়্যারের যে প্লে লিস্ট আছে এটা আসলে দেখে নিতে পারেন। এখানেই হচ্ছে প্রত্যেকটা ভিডিও ডিসক্রাইব করা আছে, সুন্দরভাবে বোঝানো আছে, সেটা আপনারা এখান থেকে দেখে নেবেন। আশা করি আমাদের এই পজ সফটওয়্যারের ওভারভিউটা বুঝতে পেরেছেন এবং যে কোনো প্রয়োজনে স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার ইনফরমেশন আছে, সেখান থেকে যোগাযোগ করতে পারেন। আশা করি সকলে বুঝছেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এক্সপ্লয়েটির সাথেই থাকবেন।